তো আমাদের কর্মের মধ্যে কি হয়, সমস্যা লাগে যে আমরা যখন কর্ম করতে যাই তখন বুঝতে পারি না কিভাবে কর্মকে করতে হবে। এমন হয় যে আমরা যেই কর্মটা করছি সেই কর্মটা ঠিক কি বেঠিক সেটাও বুঝতে পারি না। কর্ম আমরা যদি কখনো বুঝেও ফেলি যে ঠিক এই কর্মটা ঠিক বা এই কর্মটা ভালো, এরকম আমরা বুঝেও যাই, দেখা যায় যে এই কর্মটার মধ্যে আমার মন লাগছে না যেন। আর যদি মন লাগছেও তো কি হচ্ছে, যদি কখনো 2-1 দিনের জন্য সেই কর্ম থেকে আমার একটুখানি দূরে সরা হয়ে যায়, তখনই কি হয়, তখন দেখা যায় যে ওই কর্মটা যেন আমার ভালো লাগে না করতে। সাধারণত দেখা যায় যে আমরা যে কাজটা করি, এই কাজটা করতে করতে এই কাজটার প্রতি আমাদের যে ভালোবাসা বাড়ার উচিত ছিল সেটা বাড়ে না, যেইটুকু সেটার মধ্যে ডুবার কথা ছিল সেটুকু ডুবে না। এমনটা কেন হয়? প্রথম কথা হলো, আমরা যখন কর্ম করি তখন আমাদের অবস্থা সেরকম হয় না। আমরা যে কাজটাই করছি সেই কাজটার মধ্যে আমরা ডুবতে পারি না, আমরা কাজটার মধ্যে নিজেকে পূর্ণভাবে অর্পিত করে দিতে পারি না। চেষ্টা তো আমরা করি অর্পিত করে দেওয়া, কিন্তু পারি না করতে। বুঝতে হবে যেই কর্মটা আমরা করছি এই কর্মটা কি ডুবার মতন কর্ম, এমন কর্মটাও তো হতে হবে। এবার দেখা যাচ্ছে যে আমরা ওই বালতির মধ্যে ডুব দিতে চেষ্টা করছি, বালতির মধ্যে ডুব দিতে চেষ্টা করলে কি ডুবা যাবে? ডুবতে হলেও নদী লাগবে, সাগর লাগবে। আমাদের কর্মটা ওইরকম নদীর মতন হতে হবে, ওইরকম সাগরের মতন হতে হবে। আমাদের কর্ম যদি ওই বালতির মতন হয় তখন ওই বালতির মধ্যে তো মাথা চুবানো যাবে, শরীর ডুবানো থরিয়ে যাবে। তো আমরা যখন কর্ম করি সেই সময় দেখতে হবে আমার কর্মের দায়রাটা কেমন, মানে আমার কর্মের যেই পরিমাণটা, আমি যেখানে কর্মটা করতে যাচ্ছি বা যেই কর্মটা করছি এটা দায়রাটা কেমন বানিয়েছি, এটার প্রশস্ততা কতটুকু রয়েছে, এটার বিস্তার কতটুকু রয়েছে, এর গভীরতা কতটুকু রয়েছে ওই কর্মটার, ওইটা বুঝতে হবে। এবার যেমন আমরা পড়াশোনা করতেই যাচ্ছি বা যে কোনো কিছু করতে যাচ্ছি, যে কোনো ভালো কাজ করতে যাচ্ছি, যেমন পড়াশোনার কথাটাই যদি বলি, আমরা তো পড়াশোনার মধ্যে যাচ্ছি, আমরা কি ভাবছি পড়াশোনা মানে ওই আমি যদি 6-এ পড়ি বা 7-এ পড়ি বা 8-এ পড়ি তো 8-এর ওই বাংলা বইয়ের পড়াটুকু ওইটুকুই পড়া, এর বাকিগুলি পড়া না। আমরা বালতির মতন করে দিচ্ছি, পরে ভাবছি ওই বালতির মধ্যে ডুব দেবো, থরি বালতির মধ্যে ডুব দেওয়া যাবে, মাথা চুবানো যাবে। আমাদের বিস্তার করতে হবে। যখন পড়াশোনাও করছি তো পড়াশোনার মধ্যে আমাকে নিজেকে অনেক বিস্তার দিতে হবে, যে পড়াশোনা মানে খালি ওই আমার বাংলা বইটাই নয় শুধু আমার ক্লাসের, বা আমার ক্লাসের সেই অঙ্ক বইটাই নয় শুধুমাত্র, পড়াকে অনেক বিস্তার ভাবে দেখতে শিখতে হবে। এজন্য অনেক স্কুলের বইয়ের মধ্যেও অনেক জায়গায় অনেক কবিরা, অনেক লেখকরা বোঝাতে চেষ্টা করেছে যে পড়াশোনাকে কিভাবে বিস্তার দিতে হয়। আমরা সেভাবে বিস্তার দিয়ে পড়িই না, তাই আমরা ডুবতে পারি না পড়ার মধ্যে। পড়াকে নদীর মতন করো, সাগরের মতন করো, তখন ওই পড়ার মধ্যে ডুব দিলে ডুবতে পারবে। এবার আমরা সেটা করতেই পারি না। করতে পারি না কেন? কারণ আমাদেরকে বিভিন্নভাবে আবদ্ধ করে দেওয়া হয়েছে যে তোমার এইটুকুই কাম, তোমার এই 6-এ পড়ো বা 7-এ পড়ো বা 8-এ পড়ো তো তোমার ওই বাংলা বইটাই তুমি খালি পড়বে। এমনকি আরো করে দিচ্ছে যে তুমি এই পরীক্ষার আগ পর্যন্ত এই কয়টা পড়বে, ওই পরীক্ষার পর ওই কয়টা পড়বে, এরকম করে দিচ্ছে, আরো লিমিটেড করে দিচ্ছে। তো আমরা যখন এরকম লিমিট করে এত ছোট্ট করে জিনিসগুলিকে দেখে তারপর পড়বো তো ডুবতে পারবো না কিন্তু। আর এই জন্য দেখা যায় যে তারপর কি হয়, ডুবতে পারি না বলে তখন ওই কাজটার মধ্যে যে মজাটা ওটা পাই না আমরা। কর্ম করতে সময় যদি কেউ ফল না পায় তখন সেই কর্মের ফল চায়। আমরা কর্মের ফল পরে চাই কেন? কারণ আমরা কর্ম করতে সময় ফল পাই না। ফল পাই না মানে কি, কর্ম করতে সময় মজাটা পাই না, তাই আমরা পরে মজা চাই, পরে ফল চাই। ফল চাই মানে কি, পরে মজা চাই। আমরা এত কষ্ট করলাম, কর্ম করতে সময় আমাদের কষ্টের অনুভব হয়, কেননা আমরা কর্মের মধ্যে ডুবতে পারি না। কারণ বিস্তার দেইনি, কর্মটাকে আমরা বিস্তার দেইনি, ওটাকে বড় করিনি, ওটাকে ওইভাবে দেখিনি বিস্তার ভাবে। আমরা ছোট্ট লিমিট ক্ষেত্র নিয়ে ওইখানে আমরা ডুব দিতে চেষ্টা করি। তো কর্ম করার আগে আমাদের এই ধারণাকে ভাঙতে হবে যে আমি এইটুখানি একটা কর্ম করছি, এই ধারণাটা ভাঙতে হবে। এবার যেমন আমরা ভগবানের ভক্তিতেই ডুবতে চাইছি, এবার যদি ভগবানকে আমরা জানি যে এইটুখানি ভগবান, তো ওইখানে থোড়ি ডুব দেওয়া যাবে। এই জন্য ভগবানকে কি বলা হয়েছে, অনন্ত, অসীম, সেইখানে ডুব দেওয়া যাবে, সাগরের মতন, আকাশের মতন ভগবান। তখন ওইখানে আমরা ভক্তির মধ্যে ডুব দিতে পারবো, ভগবানের ভক্তিতে ডুব দিতে পারবো। ভগবান যদি এইটুখানি হয় বালতির মতন তো থোড়ি ওইখানে ডুব দেওয়া যাবে, ওইভাবে মাথা চুবানো যাবে। আমরা লিমিট করে দেই জিনিসকে যখন,
তখনই সেখানে আমরা কি করতে পারি না, ডুব দিতে পারি না। তখন আমাদের ওই কর্মের মধ্যে থেকে মনটা সরতে চায়, খালি সরতে চায়, অন্যদিকে মন চলে যেতে চায়। অন্যদিকে মন চলে যেতে চাইছে এই জন্য, কারণ তুমি যে কর্মটা করছো সেটার মধ্যে ডুবিয়ে দিতে পারছো না। ডুব দিতে পারছো না কেন? কারণ বিস্তার দাও। আর এইভাবেই যখন আমরা ডুব দিতে না পারি, তো কোনো কিছুকে আমরা ঠিক ঠিক চিনতে পারি না। তখন এটা সার সত্যটাকে বুঝতে পারি না। উপরি উপরি কোনো জিনিসকে দেখলে সেটা থেকে তুমি সত্য পাবে না, ডুব দিতে হয়।